হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালবেলা এখন বাজে 9টা, আর মেয়ে তো স্কুল চলেই গেছে। আর এদিকে ব্যালকনিটার দরজাটা একটু খুলে নিলাম। ছেলেটা এখনও ঘুম থেকে ওঠেনি জানো। চারদিকে আজকে প্রচুর রোদ দিয়েছে, আর ভাবলাম ভিডিওটা এখন থেকে শুরু করি। সকাল সকাল গাছগুলোতে একটু জল দেব, তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি। অনেক দিন গাছে জল দেওয়া হয় না, সংসারের কোনো কাজকর্ম তোমাদের সাথে সেভাবে শেয়ার করে উঠতে পারছি না। চলো তাহলে আজকে একটু গাছগুলোতে জল দিতে থাকি তোমাদের সাথে কথা বলতে বলতে। জলটা নিয়ে চলে এসেছি, দাঁড়াও এই গাছটা একবারে নামিয়ে নিই, একসাথে জল দেবো তাহলে ভালোই হবে বলো। গাছটা নামিয়ে দিলাম, এবার চলো আস্তে আস্তে জল দিই গাছগুলোতে। মানি প্ল্যান্টের গাছটা যেন বড় হচ্ছে আস্তে আস্তে, জানি না কি হবে। আর এই যে গাছটা, তো এই গাছটা রঙ্গন ফুলের গাছটা মা দিয়েছিল, কিন্তু কিছুই হলো না জানো। আর এই ব্যাম্বু ট্রিটা দেখো একটু একটু করে বড় হচ্ছে। গাছগুলোতে অনেকদিন মানে প্রত্যেক দিনই জল দেওয়া হয়, কিন্তু তোমাদের সাথে অনেকদিন দেখা করানো হয়নি গাছগুলোকে, তাই না? দিয়ে দিলাম একটু করে জল সব। ব্যাম্বুটিটাও, এই গাছটাও দিয়ে দিলাম। এটাকে তুলে দিয়ে এবার চলো, এক হাতে করে তুলতে পারছিলাম না জানো, ওই জন্য। চলো, গাছগুলোতে জল দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দেখি যাই, চলো। বাচ্চা ছেলেগুলোর দিকে দেখো বোম ফোটাচ্ছে, ওদের কোনো মানে দরকার নেই কোনো উৎসবের। ওদিকে দেখো ছাগলগুলো আছে, বাচ্চা ছেলেগুলো কি সুন্দর খেলছে। এই লাইফটাই ভালো ছিল জানো, কি আর বলবো, কিছু বলার নেই। সংসার জীবনটা একদম ভালো লাগে না। যাই হোক, কাজ বাজ তো করতে হবে, গল্প করলে হবে না, শুধু কাজও করতে হবে। চারপাশটা দেখো, আমাদের বাড়ির সামনেটা জানো তো, এখানটা পুরো ফাঁকা। আমাদের এইখানে সামনের বাড়িতে আর কোনো কিছুই হবে না, মানে ঘরটর কোনো কিছুই তোলা যাবে না, যেহেতু এটা হরি মন্দিরের জায়গা। এই যে পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা ফাঁকা আছে, ওটা পুরোটাই হরি মন্দিরের জায়গা। ওই জন্যই জানো তো কোনো কিছু এখানে ঘরটর হবে না, আমাদের বাড়ির সামনেটা পুরো ফাঁকা থাকবে। আর ওই জন্যই ব্যালকনিতে প্রচুর রোদ আসছে, দেখেছো তো কত রোদ আসছে ব্যালকনিটাতে, পুরো রোদে একদম ভর্তি। শীতকালে এত আরাম লাগে বলবে কিছু, মানে কোনো কিছু আর কি তোমার অসুবিধে লাগে না, কিন্তু গরমকালে বলবে বাপরে বাপ, ভীষণ অসুবিধে লাগে। তারাও ছেলের আবার নারকেল তেলটা একটু রোদে দিয়ে দিই, নয়তো জমে যায়। নিয়ে আসি তারাও, চলো নিয়ে নিয়েছি। এই যে তেলটা একটু রোদে দিয়ে দিলাম। এবার চলো ওইদিকে জানালা দরজাগুলো একটু খুলে দিই। জানালার দরজাগুলো শীতকালের দিনে না খুলে দিলে, খুলে দিলাম। চলো মেয়ের স্টাডি রুমটাতে চলে এলাম। মেয়ের স্টাডি রুমটাতে এসেও জানলা দরজাগুলো খুলে দিচ্ছি। একটু ঘরে আলো বাতাস না ঢুকলে না ভালো লাগে না, তাই জন্য আমি প্রত্যেক দিন কিন্তু দরজা জানালা কিন্তু খুলে দিই। এই ছেলে ঘুম থেকে উঠলেও আবার খুলে দেব। এদিকে চলো পনিরটা বের করে রাখি, ছেলের খাবারটা ঠান্ডা হয়ে যাবে নয়তো, মানে জমে গেছে তো, ঠান্ডার দিন জমে গেছে, বের করে রেখে দিলাম। আর এই দেখো ফুলটা আমার সেই সঞ্জীব এনে দিয়েছিল, ফুলটা গোলাপ ফুলগুলো অনেক দিন হয়ে গেল জানো, অনেকটা ফুল ছিল, অনেকগুলো ফুল ছিল। তারপর তোমার ফুলগুলো না যেন মরে গেছে, কালকে দেখলাম 4-5টা ফুল ছিল, তো 4টে মরে গেছে, আর এইটাই একটাই বাকি আছে ফুলটা, এখনও তাও তাজা আছে অনেকটাই।
এই জন্য এটাকে জল দিয়ে এরকম কাপে রেখে দিয়েছি। ঘরের ভিতরে রাখলে জানো আমার ছেলে তো এতটাই মানে কি বলবো, এতটাই শান্ত যে ও খসে খসে পড়ে যাচ্ছে, দেখো পাতাগুলো শুকিয়ে গেছে। তো ও আর কি ইয়ে করে দেবে, নষ্ট করে দেবে, তাই আমি এখানে রেখেছি গোলাপটা। কি সুন্দর দেখতে লাগছে তাই না বলো? আমার তো খুব ভালো লাগছে। চলো এবার বাকি দেখি আর কি কি কাজ আছে। ছেলে যতক্ষণ না ঘুম থেকে উঠে ততক্ষণ তো কাজগুলো করতেই হবে, তো করে নিই চটপট করে। আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। ওইদিকে দেখো কত বাগান করেছে দেখেছো, সবজি বাগান লাগিয়েছে দেখো আমাদের পাশের বাড়িটায় আর কি, কত বাগান করেছে কিন্তু পুরো সবজিতে ভর্তি জানো, পুরো সবজিতে ভর্তি একদম। ছাদ থেকে ভালো দেখা যায়, তো এখান থেকেও ভালো দেখা যাচ্ছে, জানালা থেকে, রান্নাঘরের জানালা থেকে দেখাচ্ছি তোমাদেরকে। পুরো ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, তারপর লাল শাক, তারপর মূলো শাক, টমেটো সব লাগিয়েছে। প্রচুর শাক হয়েছিল আর বলো না, তারপর সব তুলে নিয়েছে। এই দেখো যতটা পারি দেখাতে চেষ্টা করছি, অত তো হাত যাচ্ছে না আমার। তো প্রচুর বাগান, ফুলের বাগান, এই বাগান পুরো চারদিকে করেছে। যাক চলো বাকি কাজগুলো সেরে নিই। দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে বুঝলে তো অনেকক্ষণ, তারপরে ও উঠে বাবার সাথে চলে গেছিলো একটু দোকানে, বাজারে। এখনো পর্যন্ত ব্রাশ করেনি, কি বলবো, না ব্রাশ করেই চলে গেছে। আর কত কি চকলেট নিয়ে এসছে দেখো, এই দেখো তোমরা দেখেছো এরকম চকলেট? এটা হচ্ছে মোবাইল চকলেট, দেখতে পেয়েছো কিরকম? এটা কি চকলেট? কি এটা কি চকলেট? আবার এইটা এনেছে, দেখো কত কি এনেছে, হজমোলার মতো, সেই জোয়ানের মতো। ওইটা ওরকম ভাবে খোলে না, এই দেখো এটা লাগানো আছে দেখেছো। এটা ঢাকা দিয়ে থাক, তুমি আগে ব্রাশ করে নাও, তারপর জল খাও, তারপর তুমি এগুলো খাবে, ঠিক আছে? এখনো ব্রাশ করেনি, আগেই চকলেট খাচ্ছে দেখো, সকালে ঘুম থেকে উঠেই কি বলবো। এখন 11টা বেজে গেছে জানো, এখনো পর্যন্ত খাবার খায়নি। আহান এত বদমাইশ। চলো বেটু চলো, চলো এবার যাই ওকে ব্রাশ করিয়ে নি। বেটু এদিকে তাকাও, চলো ওকে ব্রাশ করিয়ে নিই, তারপর আমি জানি না আর কত দূর কী করতে পারবো। এই 11টা বেজে গেছে, মানে আর কিছু কাজ হবে বলে তো মনে হচ্ছে না। তো ও চকলেটগুলো নিয়ে বসে আছে, এই যে ফ্লাক্সটা আমার হাতে, এবারে জল খাওয়াবো ওকে একটু। দেখতে পাচ্ছ ফ্লাক্সটা মিল্টনের আমি কিনেছিলাম জানো, যখন বাপের বাড়ি গেছিলাম তখন আমি ফ্লাক্সটা কিনেছিলাম। তো দেখেছো খোলো আর খোলো করছে, খাবে আগে চলো। কী সব মানে বোকা বানাবার জন্য কত কিছু বেরিয়েছে দেখো বাবা, এগুলো সে ওষুধের মানে যেমন ওষুধের এরকম পাওয়া যায় না, সেরকম এগুলো দিয়েছে। দেখো কত কি চকলেট আনে জানো না, ডাইনোসর চকলেট, এই চকলেট ওই চকলেট, কত কিছু বেরিয়েছে বাচ্চাদেরকে বোকা বানানোর জন্য। চলো আমার কাজ আছে, কিছু কাজ করা হয়নি সকাল থেকে, ভিডিও, ইউটিউব, ফেসবুক এসব করতে করতে সময় যে কোন দিকে চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না জানো। এখন কি অবস্থা যে হয়েছে, কিভাবে যে দিনগুলো পেরোচ্ছে সেটা আমিই জানি। আর সকাল থেকে খুব ঠান্ডা হাওয়াও দিচ্ছে জানো, সোয়েটারটা পরা হয়নি। চলো চলো খুলে দিচ্ছি, চলো যাই ওকে ব্রাশটা করিয়ে নিই, খাইয়ে নিই। চলো ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে, এবার আমি খাবো, তাই একটু ম্যাগি বানাচ্ছি। আর ওদিকে ছেলের খাবারটাও রেডি হয়ে আছে। চলো আমি এবার ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর আমার পাশে থাকবেন অবশ্যই। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। চলো টাটা, বাই বাই সবাইকে।